একদিন আপনি চোখে পানি নিয়ে চারপাশে তাকালেন। যাদেরকে আপন ভেবেছিলেন তারা সবাই চলে গেছে। কেউ কথায় কষ্ট দিয়েছে, কেউ পিছনে ছুরি মেরেছে, আবার কেউ চুপচাপ সরে গেছে। আর আপনি দাঁড়িয়ে আছেন একা, ভাঙা, অবহেলিত। আর তখনই আপনার হৃদয়ের গহীনে এক নিঃশব্দ আওয়াজ উঠল, যারা আপনাকে ফেলে গেছে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আপনারা শুনছেন উম্মা কণ্ঠ। এটি কেবল একটি কণ্ঠ নয়, এটি সেই কান্নার প্রতিধ্বনি যা রাতের নিস্তব্ধতায় সিজদার মাটিতে ভিজে যায়, যেখানে প্রতিটি শব্দ গড়ে তোলে রবের দিকে ফিরে যাওয়ার সেতু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই কণ্ঠই আপনার জীবনের সেই ক্ষতগুলোকে সাহসের পথে রূপ দেবে ইনশাআল্লাহ। আর প্রতিদিনের আলোয় নিজের হৃদয়কে জাগিয়ে তুলুন। আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন। পৃথিবী এমনই, এখানে মানুষ আসে, ভালোবেসে, পাশে থাকে, প্রতিশ্রুতি দেয়, একটিও ব্যাখ্যা না দিয়ে আবার একদিন চলে যায়। কিন্তু এই চলে যাওয়া কখনো আপনার অন্তরের ঈমান নিয়ে যায় না। যদি আপনার বিশ্বাস হয় আল্লাহই যথেষ্ট। আল্লাহ নিজেই কোরআনে বলেন, আল্লাহ তো যথেষ্ট, তিনি তার বান্দাদের জন্য কার্যসিদ্ধিকারী। সূরা জুমার আয়াত ৩৬। এই আয়াতটি শুধুই সান্ত্বনা নয়, এটি একজন মুমিনের হৃদয়ের দৃঢ়তা। এটা সেই নির্ভরতা যা একাকিত্বের রাতে হয়ে যায় শক্তির উৎস। ইতিহাসে অনেকেই ছিলেন যাদের সবাই ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ তাদের ধরে রেখেছিলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়, তার পাশে কেউ ছিল না, সামনে শুধুই ধ্বংস। কিন্তু তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি উত্তম কর্মবিধায়ক। সূরা আল ইমরান আয়াত ৭৩। আর সেই আগুন পরিণত হল শীতল ও শান্তিময় আশ্রয়ে। মানুষের ছেড়ে যাওয়া আপনাকে দুঃখ দিতে পারে, কিন্তু আল্লাহর থাকা আপনাকে গঠন করে। একজন বান্দা যখন বলে, হে আল্লাহ, তারা সবাই চলে গেছে, তবুও আপনি থাকলে আমি যথেষ্ট, তখন আসমানের ফেরেশতারা বলে, এই বান্দাই প্রিয়, এই বান্দাই নির্বাচিত। প্রিয় শ্রোতা, একজন মা তার সন্তানকে ত্যাগ করতে পারে, ভাই দূরে সরে যেতে পারে, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে, বন্ধু প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ, তিনি বলেন, আমি তো তোমাদের প্রতি এতটাই দয়ালু যা তোমাদের মা থেকেও ৭০ গুণ বেশি। মুসনাদে আহমদ। আজ যারা আপনাকে ছেড়ে গেছে, হয়তো তারা প্রয়োজন ফুরিয়ে গেছে বলে চলে গেছে, হয়তো তারা ভেবেছে আপনি আর কিছুই দিতে পারবেন না, কিন্তু আল্লাহ, তিনি আপনাকে শুধু প্রয়োজনের সময় চান না, তিনি আপনাকে সব সময় চান, ভাঙা অবস্থায়, কাঁদা অবস্থায়, আরো গভীরভাবে সেজদায় নত অবস্থায়। একজন মানুষ যখন ভেঙে পড়ে, সবাই যখন তাকে ছেড়ে যায়, তখন সে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? যারা একদিন বলেছিল পাশে থাকবে, তারা এখন কোথায়? এই প্রশ্নগুলো শুধু চিন্তা নয়, এগুলো বুকের ভেতর তীব্র আগুনের মতো জ্বলে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলছেন, তারা চলে গেছে, কিন্তু আমি তো আছি, আমি তোমার জন্য যথেষ্ট। কুরআনে এক দৃশ্য, যেখানে হযরত মরিয়ম আলাইহিসসালাম সন্তানকে জন্ম দিতে গিয়েছিলেন, একাকী, ভীত, সমাজের চোখে অসম্মানিত। তিনি বলে উঠলেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম। সূরা মারিয়াম আয়াত ২৩। এই একজন নারী, নবী নন, রাজা নন, শুধু একজন একাকী, কষ্টে ক্লান্ত মা। তার চারপাশে কেউ ছিল না, কিন্তু আল্লাহ তার পাশে ছিলেন। তিনি বলেন, তোমার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত করেছি, খেজুর গাছে বাঁক দাও, তা তোমার দিকে পাকা ফল ফেলবে। সূরা মারিয়াম আয়াত ২৫। আল্লাহ শুধু সান্ত্বনা দেননি, তাকে রিজিক দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, আর নবীর মা হিসাবে সম্মানিত করেছেন। আমরা যারা এখনো নিঃসঙ্গ, বিশ্বাস ভঙ্গের শিকার ও ভেঙে পড়া, তাদের জন্য এই আয়াত জীবনের বাস্তব শিক্ষা। আল্লাহর কাছে একা কেউ একা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একসময় একা হয়ে গিয়েছিলেন। তার সবচেয়ে আপন চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু একই বছর ইন্তেকাল করেন। এই সময়টিকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। তাকে তায়েফে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয়। কেউ পানি দেয়নি, কেউ আশ্রয় দেয়নি, তবু তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ,
আপনি যদি আমার উপর রাগ না করেন তবে আমি সবকিছু সহ্য করতে প্রস্তুত। এই ছিল সেই বিশ্বাস, আল্লাহ যথেষ্ট। প্রিয় শ্রোতা, জীবনে কিছু সম্পর্ক চলে যাবে, তারা আর ফিরবে না, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না। আপনি যদি বলেন, হে রব, আমার চারপাশ শূন্য, তবে আমি জানি আপনি যথেষ্ট, তবে সেই শূন্যতাই একদিন হবে পূর্ণতা। আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াত হলো ভাঙা মানুষদের জন্য এক নিরাপদ আশ্রয়। একটা মুহূর্ত কল্পনা করুন, আপনার জীবনে কেউ নেই, আপনি সেজদায় পড়ে গেছেন আর বলছেন, আমি জানি না কি করব, তবে আপনি জানেন। আমি জানি না কিভাবে চলব, তবে আপনি যথেষ্ট। সেই সেজদাই হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে বিজয়ের শুরু। আল্লাহ কিভাবে যথেষ্ট হন? ১, তিনি আপনার কান্না বোঝেন যখন কেউ শুনতে চায় না। ২, তিনি আপনাকে রিজিক দেন যখন সব উৎস বন্ধ হয়ে যায়। ৩, তিনি আপনাকে সম্মান দেন যখন সবাই আপনাকে অপমান করে। ৪, তিনি আপনাকে ভালোবাসেন যখন সবাই আপনাকে অপ্রিয় মনে করে। একজন প্রিয় সাহাবী বলেছিলেন, আমার জীবনে যখন সবাই দূরে সরে গিয়েছিল, তখন আমি প্রথমবার উপলব্ধি করলাম আল্লাহর সাথে একান্ত সম্পর্ক আসলে কি। ভালোবাসা ভাঙে, বিশ্বাস ভেঙে পড়ে, সম্পর্ক ভেঙে যায়, আর মানুষ তখন নিজেকে প্রশ্ন করে, আমি কি কাউকে ধরে রাখার মতো যোগ্য ছিলাম না? এই প্রশ্নটা চুপচাপ আমাদের বুকের ভেতরে বাস করে। সেখানে কেউ হাত রাখে না, কেউ বলে না তুমি মূল্যহীন নও, কিন্তু তখনই আকাশের দিকে তাকালে আপনার রব বলেন, আমি জানি তুমি কষ্টে আছো, তারা চলে গেছে, আমি আছি। তোমার চোখের প্রতিটি অশ্রুর হিসাব আমার কাছে লেখা আছে। আল্লাহ কোনো সম্পর্ক হারিয়ে ফেলা মানুষকে ফেলে দেন না, বরং সেই শূন্যতা দিয়ে তিনি বান্দাকে আপন করে নেন। তার কাছে কান্না করা মানে দুর্বলতা নয়, বরং তা হলো আত্মার পরিপূর্ণ নির্ভরতা। তিনি বলেন, আমি তোমাদের নিকটবর্তী, তুমি যখন আমাকে ডাকবে আমি সাড়া দেব। সূরা বাকারা আয়াত ১৮৬। এই সাড়া আপনি মানুষের কাছ থেকে কখনো পাবেন না। তারা ভুলে যাবে, ইগনোর করবে, কিন্তু আল্লাহ, তিনি প্রতিদিন প্রতি রাত আপনার জন্য অপেক্ষা করেন, যেন আপনি শুধু বলেন, হে আল্লাহ, আমি একা, কিন্তু আমি জানি আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার প্রতি এতটাই দয়ালু যে সে দুনিয়াতে কাঁদলেও আল্লাহ তাকে আখিরাতে হাসাবেন। সহিহ বুখারী হাদিস ৭৪০৫। তাহলে সেই কান্না বৃথা নয়। যারা আপনাকে কাঁদিয়েছে তারা দেখতে পাবে আল্লাহ আপনাকে হাসাচ্ছেন। আল্লাহ কখনো কোনো সম্পর্ক বিনা কারণে ভাঙে না। যারা আপনাকে ছেড়ে গেছে, হয়তো তারা আপনার কদর বোঝেনি, হয়তো তারা আপনার জীবনের পরীক্ষা ছিল, যা পেরিয়ে যাওয়ার পর আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছেন আরো উত্তম কিছু। আপনি আজ এই কথাগুলো পড়েন আর কাঁদেন, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনি নিঃসঙ্গ নন, কারণ যারা আপনাকে ছেড়ে গেছে তাদের বদলে আল্লাহ আপনাকে তার নিজের সান্নিধ্যে টেনে নিচ্ছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সব ছেড়ে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে পুরো পৃথিবীকে পরিচালনা করেন। মুসনাদে আহমদ। তাই আপনার শুধু দরকার 3টি জিনিস। 1, তওবা করা। হে আল্লাহ, আমি আমার ভুল বুঝেছি, আমি এখন শুধু আপনাকেই চাই। 2, তাওয়াক্কুল করা। হে আল্লাহ, তারা যদি চলে যায় তবু আপনি যেন আমার জন্য যথেষ্ট হন। 3, সবর ধরা। হে আল্লাহ, আমি জানি আপনি সময় নিচ্ছেন, কারণ আপনি মহান কিছু প্রস্তুত করছেন। যে বান্দা সব হারিয়েও আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান দেন আর আখিরাতে জান্নাতের মর্যাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে যার সম্পর্ক গভীর, সে কখনো নিঃস্ব হয় না। তিরমিজি। প্রিয় শ্রোতা, আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনাকে কাঁদিয়ে চলে গেছে, তাহলে আজ রাতে সেজদায় পড়ুন আর বলুন, হে আল্লাহ, আমি কাউকে হারাইনি, আমি আপনাকে পেয়েছি, আর আপনি থাকলেই যথেষ্ট। এই ছিল আজকের 3য় ও শেষ পর্ব। আশা করি আজ আপনার হৃদয় এই কথাগুলোর মাঝে একটি আরাম, একটি বিশ্বাস ও একটি আশা খুঁজে পেয়েছে। যদি আপনার হৃদয় এই আলো জেগে ওঠে, তবে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত হন, কারণ আমাদের প্রতিটি ভিডিও, প্রতিটি শব্দ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যই তৈরি। হে আল্লাহ, যারা আমাদের ছেড়ে গেছে তাদের বদলে আপনি আমাদের জীবন ভরে দিন। আমাদের ভালোবাসা আমাদের অন্তরে স্থায়ী করে দিন, আর আমাদের এমন বান্দা হিসাবে গড়ে তুলুন যারা আপনাকে পাওয়ার পর আর কাউকে হারানোর কষ্ট পাবে না। আমিন ইয়া ওয়াদুদ ইয়া রহিম।